খোলা আকাশের নিচেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। দীর্ঘ ৯ বছর ধরে বিনামূল্যে পথ শিশুদের শিক্ষাদান করছেন শুভচন্দ্র। এমনকি নিজের বেতনের টাকা থেকে কোমলমতি সুবিধা বঞ্চিত শিশুদের কিনে দিচ্ছেন বই, খাতা, শিক্ষা উপকরণ। রেল স্টেশনের প্ল্যাটফর্মে গুটি কয়েক বেঞ্চ বসিয়ে একটি হোয়াইট বোর্ডে লিখে প্রতিদিন শিক্ষাদান করেন শুভ। আর এভাবেই চলছে খোলা আকাশের নিচে ফ্রি স্কুল পাঠদান। আমি 2016 সাল থেকে এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এই স্কুলটা প্রতিষ্ঠা করি। আমার ছোটবেলার স্বপ্ন ছিল বড় হলে একটা স্কুল প্রতিষ্ঠা করব। 2016 সালে মাত্র 11 জন পথ শিশুদের শিক্ষাদান করতেন শুভ। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 35-এ। শুরুতে 11 জন ছিল। আমার পড়তে ভালো লাগে। আমার স্যারে কোনো টাকা নেয় না, টাকা ছাড়া পড়ায়। ভালো, অনেক ভালো পড়ায়, সবাই ভালো পায়। শুভ স্যারে ভালো পড়ায়। নিজের বেতনের টাকা থেকেই কিনে দিচ্ছেন বই, খাতা, শিক্ষা উপকরণ। স্যারে খাতা কলম কিনা দেয় অনেক কষ্ট করে। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই দারিদ্রতার কারণে নিজের শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে গেলেও পথ শিশুদের বড় হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এই গরিবের মাস্টার। তখন আমি ক্লাস 6-এ পড়ি। মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যায়। তখন প্রাতিষ্ঠানিকভাবে আর লেখাপড়া করতে পারিনি আমি। ছোট্ট কাঁধে পরিবারের হাল ধরা শুভ কখনো ভেঙে পড়েননি। আজ তিনি অন্যদের স্বপ্ন পূরণে আলোকবর্তিকা। একজনের স্বপ্ন দেখাই, লেখাপড়া শিখলে বড় হতে পারবা, ডাক্তার হতে পারবা। নারায়ণগঞ্জের চাষারা রেল স্টেশনের শেষ প্রান্তে খোলা আকাশের নিচে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী পাঠশালা, যার নাম রেখেছেন লাল সবুজের পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়। ভালো লাগে, কিন্তু টিয়া পয়সা লাগে না। এখানে পড়াশোনা করা সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে পড়াশোনা শিখে পৌঁছে গেছেন সরকারি স্কুলে। একটা স্কুলের মতো দিতে পেরেছি খোলা আকাশের নিচে। তো এই স্কুল থেকে অনেক বাচ্চারাই লেখাপড়া শিখে আজকে হাই স্কুলে আছে, গভর্নমেন্ট গার্লস স্কুলে আছে 2 জন। কেউ 9-এ পড়তেছে, কেউ রানিং 10-এ পড়তেছে। শুভর এই প্রতিষ্ঠানে মাঝে মাঝে কেউ সাহায্য করলেও এখনো নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, নেই মাথার উপর ছাদ। রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে শিক্ষাদান। অনেক দিন হয়েছে স্যার একটা বিল্ডিং ও কইরা দিতে পারে না। আমার স্কুলের কোনো ছাদ নেই, কোনো দেওয়াল নেই, কোনো দরজা জানালা নেই। খোলা আকাশের নিচে পড়াই। অনেক রোদ্রু আসে, বাচ্চাদের অনেক কষ্ট হয়, তারপরও বাচ্চারা শিক্ষার জন্য এখানে আসে। প্রতিদিন বিকেল 5টার পর জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠ করিয়ে শুরু হয় ক্লাস। ছোট ছোট শিশুরা শিখছে অক্ষর, গণিত, নৈতিকতা। আমরা একটা স্কুল চাই, খুব কষ্ট করে স্টেশনে পড়ায় গা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিত্তবানদের সহায়তা পেলে অসহায় এই শিশুরা ঝড় বৃষ্টিতেও কষ্ট না করে শিক্ষা গ্রহণ করতে পারবে, এমনটাই মনে করেন শুভ। বিত্তবান ব্যক্তি আছেন, সবাই যদি আমার পাশে একটু এগিয়ে আসেন তাহলে এই বাচ্চাদেরকে আমি আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি।